আমরা তো একটা যৌক্তিক পরিণতিতে পৌঁছানোর জন্যেই এবং আমরা গণতান্ত্রিক উপায়ে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের নেতা ওনার সাথেও লন্ডনে দেখা করে এসেছেন, ওখানেও তো এটা সমাধান করে আসতে পারতো, বা এখনও তো ওনাকে একটা ফোন করে সমাধান ওখান থেকে আসলে তো আর এত কিছু করতে হয় না। তো তাদের মানে কোথায় তাদের মানে বাধাটা, নাকি তাদের এত অহংকার তাদের যে তারা এটা সমাধান করবে না, দেখি কি হয়, এরকম কেন এই বিষয়ে এরকম হবে কেন? আমরা ডে ওয়ান থেকে প্রথম দিন থেকে সমস্ত জরুরি সেবার মধ্যে পড়ে বর্জ্য ব্যবস্থাপনা, এখানে টিকাদান কর্মসূচি রয়েছে এবং আরও কিছু বিষয় রয়েছে, সেগুলো জরুরি সেবা, সেটা প্রত্যেকটা 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই, চালু ছিল। আমি নিজেও কোরবানি ঈদের সময় মাঠে ছিলাম। এখানে নগর ভবনে যখন নগরবাসী তালা মারল, সেই কেন্দ্রিক যে কিছু সেবা সেগুলো কিছুদিনের জন্য বিঘ্নিত ছিল, এবং জন্ম নিবন্ধন এবং অন্যান্য যে সার্টিফিকেটগুলো, ওয়ারিশন সার্টিফিকেট, এগুলা জোনাল অফিসে করা হয় জোনাল কর্মকর্তাদের মাধ্যমে। তাদেরকেও আমরা শুরু থেকে বার্তা দিয়ে রেখেছি যে আপনারা প্লিজ জনগণের সেবাটা আপনারা বিঘ্নিত করুন না, সেই সেবাটা আপনারা চালিয়ে যান। আপনারা জানেন যে একটা আন্দোলন করতে হলে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তখন সেবা বিঘ্নিত হয়, অথচ আমরা আন্দোলনকারী হয়েই কিন্তু আমরাই নিশ্চিত করেছি সেবা যাতে বিঘ্নিত না হয়। উপরন্তু গতকালকে সন্ধ্যাবেলা আমরা জানতে পেরেছি যে এই এলজিআরডি উপদেষ্টা সে ফোন করে বলেছে যে আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনার যে গাড়িগুলো, সেই গাড়িগুলো যাতে জ্বালানি না দেওয়া হয়, জ্বালানি না দিলে বর্জ্য ব্যবস্থাপনা থমকে যাবে, তখন আমাদের উপরে চাপানোর একটা সুযোগ পাবে। এই ধরনের হীন অপকর্মের সাথে তারা জড়িত হয়েছে। যদিও আমরা জানতে পেরেছি, আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা তাদেরকে সেইটা বাস্তবায়ন করতে দেব না। প্রতিপক্ষর জায়গাটা তো তারাই তৈরি করছে, তো সমাধানটা তো তাদেরকে করতে হবে, আমাদের হাতে তো কিছু নাই। আমরা তো আমাদের ম্যান্ডেট তো তার থেকে বেশি। আমি তো তার থেকে কোনো দয়া দাক্ষিণ্য চাচ্ছি না। এই নির্বাচন হয়েছে যখন, তারপরে এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে আমি এটা পেয়েছি, আমার তো এদের দয়ায় তো আমি আসি নাই, বরঞ্চ তারা আমাদের থেকে ম্যান্ডেট লাগবে তাদের ভবিষ্যতে, সেটা নিয়ে তো তাদের চিন্তা নাই। তারা আমাকে প্রশ্নবিদ্ধ করছে, তাদের ম্যান্ডেটটাকে নিশ্চিত করবে আগামী দিনে। তো পুরো জিনিসটাই তাদের উপর বর্তায়, এবং উপরন্তু তারা এই যে আমাকে বিতর্কিত করার অপচেষ্টা করছে, কিন্তু এটা হয়তো সাময়িকভাবে কাজে দিতে পারে। জনগণ আমার বিশ্বাস একদিন অবশ্যই বুঝবে যে কেন এই আন্দোলনটাতে এরকম ভূমিকা আমি রেখেছি। সেটা পুরাটাই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং গণতন্ত্র আগামী দিনে যাতে কোনো ঝুঁকির মুখে না পড়ে, সেটাকে নিশ্চিত করার জন্যে। কিন্তু আমি ব্যক্তিগতভাবেও যদি আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেটাকে মেনে নিয়ে কিন্তু আমি আন্দোলনটাতে যুক্ত রয়েছি। শতভাগ নিশ্চিত করে বলতে চাই, এই দুই এক মাসের জন্য বা 3 মাসের জন্য কে বসবে ওখানে মেয়রে? ওইটা তো তারা যদি সুষ্ঠুভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানটা করে ফেলতো, হয়তো কিছুই হইতো না। এখন আমরা 2-3 দিন আমি বসতামও নাকি আমি জানিও না বসতাম কিনা, কিন্তু তারা যখন এটাকে বাধা দেওয়া শুরু করলো, এই বাধা দেওয়ার মাধ্যমে কিন্তু ধীরে ধীরে তাদের যে উদ্দেশ্যটা সেটা প্রকাশ পেয়ে গেল। তখন আমাদের মনে হয়েছে যে না, এটা তো তারা অন্যায় করছে, তারা তো আইনের ঊর্ধ্বে না, আদালতের ঊর্ধ্বে তো তারা যাইতে পারে না। তা আইনের শাসনের পক্ষে আমরা দাঁড়িয়েছি, এই আন্দোলনটা সেটার পক্ষে। এখানে ব্যক্তি ইসরা কে মেয়র, কিসের মেয়র, এদের সাথে মেয়রের কি আছে? আমাদের উদ্দেশ্য একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় আসলে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান উনি প্রধানমন্ত্রী হলে, তারপরে উনি আমাদেরকে যাকে উনি যেভাবে প্রয়োজন মাফিক তিনি দায়িত্ব দিবেন, আমরা দায়িত্ব পালন করব, দেশকে এগিয়ে নিয়ে যাব, সংস্কারের কার্যক্রম বলেন বা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সকল কিছু আমরা করব। এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু এখানে তাদের উদ্দেশ্যটা তো প্রকাশ পেয়ে গিয়েছে, তারা সরাসরি আদালত মানবে না, আইন বিচার মানবে না, তারা সংবিধান মানবে না, এবং তারা নির্বাচন কমিশন পরবর্তীতে দেখা গেল তারা ঘেরাও দেওয়ার মতো একটা। আপনি আরেকটা যেটা প্রশ্ন করেছেন প্রতিপক্ষ, তাদেরকে তো আমি কোনো প্রতিপক্ষই মনে করি না, আমাদের যে আন্দোলনটা গড়ে উঠেছে নগরবাসী, আমরা তখনই চাইলে এই সরকারকে আরও বেশি আমরা বিপদের মুখে আমরা ফেলতে পারতাম, বা তাদের যে কন্টিনিউ করার বিষয়টাকে আমরা ঝুঁকির মুখে ফেলতে পারতাম। এখনও আমরা চাইলে নগরবাসীকে নিয়ে সেটা করতে পারি, কিন্তু আমরা চাই না যে দেশটা আবারও একটা অস্থিতিশীল অবস্থায় যাক, কারণ আমরা আরেকটা আন্দোলন আমাদের ইকোনমি অ্যাফোর্ড করতে পারবে কিনা সেটা আমরা মনে করি এটা পারবে না। আমরা চাই যে আলাপ আলোচনা হয়েছে লন্ডনে, এটা একটা ইতিবাচক দিক যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে এই ধরনের আলাপ আলোচনা হচ্ছে, শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে এই আলাপ আলোচনাগুলো হচ্ছে, কারণ ডেমোক্রেসি মিনস ডায়ালগ।
আলাপ সংলাপ হতে হবে। সংলাপের মাধ্যমে আমরা গণতান্ত্রিক উত্তরণের যে পথে রয়েছি সেটাকে আমরা অর্জন করব, সেটি আমাদের উদ্দেশ্য। এখন এই আলোচনাটা যদি মন থেকে হয়, আসলেই যদি আলোচনার উদ্দেশ্যে আলোচনা হয়, আমরা সেই আলোচনা মিন করছি। কিন্তু আমার প্রয়োজনে, আমার সুবিধার্থে বা আমি একটা সাময়িক সুবিধা পাওয়ার জন্য আলোচনার একটা চিত্র দেশবাসীকে দেখাচ্ছি, সেই আলোচনা কিন্তু আমরা মিন করছি না। অতএব যদি আসলেই আন্তরিক থাকতো তাহলে তো এই পরিস্থিতি তৈরি হওয়ার কথা ছিল না। এখনও সময় রয়েছে, আমি বলবো যে এটাকে সমাধান করার জন্য আমার সাথে না করুক, আমার দলের শীর্ষ সাথে দেখা করছে সেখানে আলাপ আলোচনা করে সমাধান করুক, সমস্যা তো নাই। কিন্তু তারা কোনো আলোচনা করবে মানে এই বিষয়ে তারা কোনো সমাধান দিবে না, তাহলে জনগণ তাদের যে সিদ্ধান্ত সেটা যথাসময় নিবে, এটি আমি বলতেছি, এর বাইরে তো আর কিছু বলার নেই।